হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন বাজছে সন্ধে 6:30 মতো। সন্ধে 6:30 বাজছে। আর আজকে হচ্ছে 21, আর কাল হচ্ছে 22। তো চলে যাব শ্রী বিজয়পুরম, মানে পোর্ট ব্লেয়ার। তো পোর্ট ব্লেয়ার যাওয়ার পরে এই যে মানে এখানে নিকোবরের চুলের অবস্থাটা খুবই খারাপ হয়ে যায়, কারণ এখানে চুনা জল, তো সেজন্য চুলটা খারাপ হয়ে যায়। বাট আমি যখনই কাউকে বলি তো সবাই বলে যে না, চুলটা তো ভালোই আছে, কোনো কিছু খারাপ হয়নি। বাট আমার যাই হোক, আমার নিজের চোখে চুলটা খারাপ লাগে আর কি। তো মানে এর জন্যই, কারণ কি এটা মানে ফ্রিজি হেয়ার হয়ে গেছে, শুষ্ক শুষ্ক হয়ে গেছে, কারণ এখানে যেই স্নান করি সেটা হচ্ছে চুনা জল, সেজন্যে। ঠিক আছে, আমাদের প্রচুর পরিমাণে চুনা দেওয়া থাকে জলের মধ্যে, যার কারণে স্কিন, চুল সবই মানে খারাপ হয়ে যায়। তো একটা হেয়ার ট্রিটমেন্ট তো নিতেই হয়, মানে হেয়ার স্পা বলতে পারো আর কি। তো এখন ঘরটা সব নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার টরিষ্কার করেছি। এবং এখন যেটা বানাচ্ছি, ফ্রিজে রাখা আছে অ্যাকচুয়ালি পনিরের তরকারি, কালকে বানিয়েছিলাম পনিরের তরকারি। আর আছে হলো গিয়ে ডাল, কালকে বানিয়ে রেখেছিলাম, যেহেতু আজকে বিয়ের পার্টিতে গেছিলাম, তো সব ওইসব ধরাই আছে, কিছু এখনও খাওয়া হয়নি ওইগুলো আর কি। আর যেটা বলছিলাম, আর ওইটার মধ্যে রাখা আছে বেদেনা, কেটে রেখেছি। হ্যাঁ, স্কুলে নিয়ে গেছিলাম, অল্প নিয়ে এসেছি। এই যে শসা, টমেটো আর কিছু কিছু আছে। ফ্রিজটা তো বন্ধ করেই যাব। আর এটা আমার স্কুলের একটা ম্যাডামকে দিয়ে দেবো, কারণ এতগুলো খাওয়া যাবে না। ডিমটা কালকে খেয়ে ফেলতে হবে। বাকি কর্নফ্লাওয়ার এসব দিয়ে যাব, কারণ খারাপ হয়ে যাবে। আর এদিকে রাখা আছে টমেটো সস। হ্যাঁ, তো মানে এগুলো অবভিয়াসলি ফ্রিজটা বন্ধ থাকলে এইসব জিনিস খারাপ হয়ে যাবে। তো যার কারণে যাই হোক, কালকে স্কুল থেকে বেরিয়ে ঘরে এসে আমার লাঞ্চ প্রিপেয়ার করতে হবে। লাঞ্চ বলতে গেলে আমি লেমন রাইস আর মাছ নিয়ে যাব, কারণ জাহাজ আমার একটুও স্যুট করে না, আমার প্রচণ্ড পরিমাণে সি সিকনেস হয়। তো মানে আমার জন্য তো জাহাজ একেবারে নয়। তো আমি নর্মালি ট্রাই করি যে হেলির জন্যে, বাট এইবার হেলির জন্য ট্রাই করা হয়নি। কেন কি, আমি কনফার্ম ছিলাম না। যদি কনফার্ম থাকতাম যে যাবো, তাহলে আমি নিশ্চয়ই ট্রাই করতাম। যাই হোক, এবার যখন রিটার্ন আসবো পোর্ট ব্লেয়ার থেকে নিকোবর, তখন আমি হেলিতেই আসবো। তো ঠিক আছে, যাই হোক, এখন টিকিট করা হয়ে গেছে। আর এই দেখো, এখনও মানে গোছগাছ কিছু করা হয়নি, মানে কি পরবো, কি নিয়ে যাব, ওইসব আর কি। ঘরটার পরিষ্কার করতে হবে। এই যে এখন আমি বাঁধাকপি করছি। এখানে আমি দেখলাম নিকোবরে না, বাঁধাকপি কিভাবে করে বলো তো, মানে কোনো মশলাপাতি দেয় না, শুধু সাদা সাদা করে। তো ভেবেছিলাম সাদা করব, জানি না বাট আমার সাদাটা আমি করে উঠতে পারবো কিনা। যাই হোক, একটুখানি এর মধ্যে গরম মশলা টরম মশলা দেবো, আর ঘিটি দিয়েছি এর মধ্যে। তো আজকে অনেক আইটেম হয়ে যাবে।